আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যাওয়ার জন্য যখন ঘর থেকে বের হলেন, যাইতে যাইতে একেবারে কাছাকাছি চলে আসলেন। এমন সময় আমার নবী মক্কার ওই সময়ের গভর্নরকে স্বপ্ন দেখায়, মদিনার গভর্নরকে স্বপ্ন দেখায় আমার নবী। মদিনার গভর্নর জাম শহর থেকে আমার একজন গোলাম আসবে, নাম তার আব্দুর রহমান। এই আব্দুর রহমানের জন্য মদিনায় ঢুকতে না পারে, একথা বলার পরে ওই মদিনার গভর্নর সাথে সাথে ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে মদিনার চারিদিকে সৈন্য মোতায়েন করলেন, কোনোভাবে যেন আব্দুর রহমান যেন মদিনায় ঢুকতে না পারে, চারিদিকে সৈন্য মোতায়েন করলেন। এভাবে যখন আব্দুর রহমান জামি আসতে আসতে একেবারে ব্যারিকেডের কাছাকাছি চলে আসলেন, তিনি বলে, আই হাই রে, মদিনায় তো ঢোকার জন্য এভাবে কখনো ব্যারিকেড থাকে না, কারণ ব্যারিকেড কোথা থেকে আসলো। চাইতে যেতে এবার দুইটা রাস্তা খোলা রাখলেন, একদিকে গেলেন, লাইন অনেক লম্বা লাইন, যাইতে যেতে সবার পরিচয় জিজ্ঞেস করে ঢোকায়, পরিচয় জিজ্ঞেস করে ঢোকায়। আস্তে আস্তে একেবারে জাম আব্দুর রহমান জামি আসলেন একেবারে সিরিয়ালে, জিজ্ঞেস করতেছে আপনার নাম কি? বলে আব্দুর রহমান। বলে কোত্থেকে এসেছেন? বলে জাম শহর থেকে এসেছি। বলে আপনাকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না, পাঠিয়ে দাও। আমার নবী ওই মদিনার গভর্নরকে কেন আব্দুর রহমান জামি মদিনায় ঢুকতে পারবে না এই কথা আমার নবী বলেন নাই। এবার আব্দুর রহমান জামিকে বের করে দিলেন, ঘুমায় পড়লেন ওই গভর্নর। আবার আব্দুর রহমান জামি আস্তে 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 আবার আরেকটা জায়গাতে আরেকটা রাস্তা দিয়ে আসলেন, মুখে আসলে বলে নাম কি? আব্দুর রহমান। কোত্থেকে এসেছেন? বলে জাম শহর থেকে এসেছি। আপনাকে ঢুকতে দেওয়া যাবে না, উপর মহল থেকে নিষেধ আছে, ঢুকতে দেওয়া যাবে না। আব্দুর রহমান জামি বলতেছি, কি রে, কি সমস্যা? এরকম তো কখনো হয় নাই, আমার নবীর দরবারে যাওয়ার জন্য লাইন ধরতে হবে, তাও সবাই ঢুকতে পারছে, আমি ঢুকতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে কবুল করেন নাই? এরপরে চলে গেলেন আব্দুর রহমান জামি। ওই গভর্নর আবার ঘুমায় পড়লেন। এখন দ্বিতীয়বার যখন ধরেছে আমার নবী, যখন দ্বিতীয়বার চলে গেলেন, তৃতীয়বার যখন আব্দুর রহমান জামি আবার অনেক কষ্ট করে অনেকক্ষণ পরে আবার লাইন ধরতেছে, লাইন ধরে আসলেন। যখন জিজ্ঞেস করলেন নাম কি তোমার? বলে আব্দুর রহমান। কোত্থেকে এসেছো? জাম শহর থেকে এসেছি। এবার ওই গভর্নর ওই আমার নবীর গোলাম আব্দুর রহমানকে প্রহার করলেন, মারলেন। যখন মেরেছে, মেরে এবার পাঠিয়ে দিয়েছে। ওই গভর্নর যখন আবার ঘুমালেন, আমার নবী বলতেছে, এ মদিনার গভর্নর, আমার আব্দুর রহমানকে মারার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? আমার আব্দুর রহমানকে মারার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি তো আমার আব্দুর রহমানকে মারতে তোমাকে বলি নাই। আমার আব্দুর রহমান তো কোনো খুনের আসামি নয়, আমার আব্দুর রহমান তো কোনো চুরি করে নাই, ডাকাতি করে নাই। এ মদিনার গভর্নর শোনো, আব্দুর রহমান যখন আমি নবীর কাছে আসবে, আমি আর রওজা মুবারকে থাকতে পারবো না, দুনিয়ার নিয়ম লঙ্ঘন হয়ে যাবে, আমি রাসূল আর রওজা মুবারকে থাকতে পারবো না। আমার আব্দুর রহমান আসলে আমি রাসূল তাকে বুকে জড়াই ফেলতে হবে। সুবহানাল্লাহ, আই হাই রে। বলে মদিনার গভর্নর, ওই আব্দুর রহমান যদি আমি রাসূলের কাছে আসে, আমি তো রওজা মুবারকে থাকতে পারবো না, আমার আল্লাহ যে নিয়ম করেছেন ওই নিয়ম লঙ্ঘন হয়ে যাবে, আমি থাকতে পারবো না। এই জন্য আমি তোমাকে নিষেধ করেছি আমার আব্দুর রহমানকে যেন ভিতরে ঢুকতে দেওয়া না হয়। আমার আব্দুর রহমান খুনের আসামি নয়, আমার আব্দুর রহমান ডাকাতি করে নাই। আমার আব্দুর রহমান আমি রাসূলকে এত বেশি ভালোবেসেছে, এত বেশি ভালোবেসেছে যে আব্দুর রহমানকে আমি রাসূল দেখলে আর রওজা মুবারকে থাকতে পারবো না। সুবহানাল্লাহ।